আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ বলে দিয়েছেন, নবী আপনি যতদিন বাঁচতে চান ততদিন আপনি পৃথিবীতে থাকতে পারবেন। সুবহানাল্লাহ। কথা কি বুঝতে পারছেন? প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ অনুমতি দিয়েছিলেন আপনি যতদিন পৃথিবীতে থাকতে চান। ওরা বুঝে না ওই প্রকার দল আমার নবীকে। আমার নবী হলেন এমন যে যার জন্য আল্লাহ নিজেই আশিক। সুবহানাল্লাহ। আল্লাহ নিজেই কি আশিক। वो आशिक खुदा है माशूक मोहम्मद, जमाले खुदा है कमाले मोहम्मद, बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন অসুস্থ হয়ে পড়লেন। নবীজি অসুস্থ হয়ে পড়ার কারণে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা তার দুই ছেলে হাসান হুসাইনকে বললেন, হাসান হাসান হুসাইন, আমি তোমাদেরকে বললাম। হযরতে আলী তার দুই ছেলেকে হুকুম করলেন যে তোমরা, হাসান তুমি সামনের গেটে থাকবে আর হুসাইন পিছনের গেটে। কোন ভিজিটর, কোন দর্শনার্থী নবীকে এসে নবীর সাথে দেখা করবে তা যেন না পারে। নবী এখন অসুস্থ আছে না, হাসপাতালের মধ্যে রোগী থাকলে সময় দেয়, এই সময়ের মধ্যে দেখা করা যাবে, বাকি অন্য সময় দেখা করা যে আইসিইউতে যারা থাকে, সিসিইউতে যারা থাকে তাদের সাথেও অনেক সময় দেখা করতে দেয় না। নবীজির স্বাস্থ্য এত খারাপ হয়ে গেল, নবীজি এত অসুস্থ হয়ে পড়লেন যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তলোয়ার হাতে নিয়ে তিনি টহল দিচ্ছেন যাতে কোনো ভিজিটর, কোনো ব্যক্তি যেন নবীর ঘরে প্রবেশ করতে না পারে। ওদিকে নানার পাহারাদারি করছে দুই নাতি হযরত হাসান এবং কি হুসাইন। সম্মানিত সুধী, এই দুইজনের কারণে কোনো ভিজিটর, কোনো লোক নবীর পাশে আসতে পারছে না। কিন্তু একজন আগন্তুক হুর হুর করে নবীর ঘরে ঢুকে পড়েছে। হযরত হাসান হুসাইন দৌড়ে এসে বলছে, কে তুমি? হযরত আলী দৌড়ে এসে বললেন, তুমি কে? বের হও, নবী অসুস্থ। সম্মানিত শুধু আমার নবী যে বললেন, আলী রে, দুই নাতিকে বললেন, নাতিরা খবরদার উনি আমার বিছানায় বসে থাকতে দাও, তাকে ঘর থেকে বের করে দিও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, হুজুর আপনি অসুস্থ, এই মুহূর্তে আপনার সাথে কারোর সাথে কথা বলা যাবে না, আপনি বিশ্রাম নেবেন, বিশ্রামে আছেন। এই লোকটা খামাখা এখানে এসে বসলো, আপনার সাথে কথা বলবে, নবীজি একে তো বের করে দিতে চাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আলী রে, তুমি কি তাকে চিনো? উনি যখন কোনো ঘরের ভিতরে ঢুকে তখন বের হওয়ার সময় সেই ঘরের মধ্যে কান্নার রোল পড়ে যায়। উনি যখন কোনো ঘরে ঢুকে তখন একা ফিরে না, সাথে আরেকজনকে সাথে নিয়ে যায়। হযরত আলী বলেন, হুজুর, নবীজি বলেন, আলী রে, উনি হলেন হযরতে আজরাইল। হযরতে আজরাইল এসে আমার বিছানায় বসে গেছে, তোমাদের কারোর কাছে কোনো পারমিশন নাই। কিন্তু জগতের মধ্যে দুনিয়ার যত নবী ছিলেন, প্রত্যেক নবী, মুসা আলাইহিস সালামের সময়কালও জিবরিল আমিন, কথা বুঝতে পারছেন, মানে আজরাইল আসতো তার জান কবজ করার জন্য, কিন্তু অনুমতি ছাড়া আসছে। মুসা নবী এমন থাপ্পড় মারছেন, চোখ একটা কানা হয়ে গেছে। তখন থেকে হযরত আজরাইল আল্লাহর কাছে বলছে যে একটা গেছে, আরেকটা যদি যায় তাহলে কেমনে আমি জান কবজ করব? আল্লাহ বলছেন, তাহলে ঠিক আছে, তোমাকে আমি আড়াল করে দিলাম। জিন জাতি যেমন আড়াল, তুমিও তেমন কি আড়াল। হ্যাঁ, তবে তোমাকে একটি শর্ত দিচ্ছি, এই নবী রাসূলগণ আমার বন্ধু, নবী রাসূলগণ আমার মনোনীত ব্যক্তি, আমার খলিফা। অতএব আমার খলিফা হিসেবে যারা পৃথিবীতে দায়িত্ব পালন করছে তাদের জান কবজ করতে গেলে আগে অনুমতি নিতে হবে, যেন পাশে যাইয়া বসতে হবে, সালাম দিতে হবে, এরপরে গুট করে রুহুটা ধরে নিয়ে যাবে তা নয়, বরং তার অনুমতি নিতে হবে যে আমি আপনার জানটা নিতে চাই, রুহুটা নিতে আসছি, আপনি এখন সিধ হয়ে শুয়ে যান বা কায়দ হয়ে শোন, কথা বল না, একটা কিছু তো বলবো। আল্লাহ বলে দিয়েছেন হযরত আজরাইলকে যে কোন নবীর জান কবজ করতে গেলে আগে তার কাছে অনুমতি নিতে হবে। আপনি কি আমার কথা বুঝেন?
সম্মানিত সুধী, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদা শুরু করলেন। নিশ্চয় আজকের সে অন্তিম সময়, পৃথিবী থেকে নবী বিদায় হয়ে যাবেন, গোটা উম্মত এতিম হয়ে যাবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছেন। নবীজি গো, আপনি তো আজকে এই মুহূর্তে হয়তো আমাদের মাঝখান থেকে বিদায় হয়ে যাবেন। হযরত আজরাইল তিনি বললেন, আলী রে তুমি কেঁদো না। নবীজি বললেন, আজরাইল তোমার কাজ শুরু করে দাও। হযরত আজরাইল বললেন, নবীজি আমি আজকে জান কবজের কাজ নিয়ে আসি নাই, আমি ওই দায়িত্ব নিয়ে আপনার কাছে আসি নাই। আজকে জান কবজকারী ফেরেশতা হিসেবে আমি আপনার কাছে আসি নাই, বরং আমি আপনার কাছে এসেছি স্পেশাল মেসেঞ্জার হিসেবে, বিশেষ বার্তা বাহক হিসেবে আমি আপনার কাছে আসছি। নবীজি বলেন, তুমি না জান কবজ করো, আমার ঘরে এসে বিছানায় বসে তুমি বললে যে স্পেশাল মেসেঞ্জার মানে বিশেষ বার্তা বাহক, বিশেষ সংবাদ নিয়ে তুমি এসছো। ভাই আজরাইল বলো তো দেখি তোমার বিশেষ সংবাদটা কি? তখন হযরত আজরাইল বলেন, আল্লাহ আমাকে পাঠাই দিয়েছেন যে সারা দুনিয়ার সমস্ত মানুষের জান আমি কবজ করব। আমি নবীদের কাছে অনুমতি নিব এটা ঠিক, কিন্তু অন্য কারো কাছে অনুমতি নিব না। আপনার ব্যাপারে আল্লাহ তাআলা আমাকে পাঠাই দিয়েছেন, যেহেতু আমি জান কবজকারী ফেরেশতা, আপনি আমাকে দেখে নেন, নিশ্চয়ই আপনি আমাকে চিনেন। ওই যে মেরাজের রাতে তো আপনার সাথে দেখা হয়েছে, সুবহানাল্লাহ বলেন। মেরাজের রাতে আপনার সাথে কি হয়েছে? দেখা হয়েছে, আমাকে আপনি চিনেন। আল্লাহ তাআলা আপনার জন্য একটা মেসেজ দিয়েছেন। মেসেজ বুঝেন, একটা বার্তা, একটা সংবাদ দিয়েছেন। সংবাদটা হলো, আপনি যতদিন পৃথিবীতে বাঁচতে চাবেন আমি আজরাইল ডিস্টার্ব করব না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আপনি যতদিন এই জগতের মধ্যে আপনি বাঁচতে চান, আমি কোনোদিন আপনাকে ডিস্টার্ব করব না, আপনার রূহটা নেওয়ার জন্য কোনোদিন আমি কাছে আসব না। যেদিন আপনি দুনিয়া থেকে বিদায় নেবেন, আমাকে ডাক দিলেই আমি মুহূর্তে হাজির হয়ে যাব। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি আজরাইল কি জানতে চাও? কয়, আল্লাহ আমাকে পাঠাই দিয়েছেন এই সংবাদটা দেওয়ার জন্য যে যতদিন থাকতে চান আমি আপনার কাছে আসব না। এখন আপনি ইয়েস অর নট, তার মানে হ্যাঁ বা না বলেন। নবীজি বলছেন যে হ্যাঁ আর না। আল্লাহ তাআলা আমাকে এমন একটা প্রস্তাব দিলেন যে পৃথিবীতে যতদিন আমি থাকতে চাই ততদিন থাকতে পারবো। এটা আল্লাহর পক্ষ থেকে একটা অফার, কিন্তু সেই অফারটা নিতে গেলে খুব হুঁশিয়ারির সাথে, খুব সতর্কতার সাথে আমাকে উত্তর দিতে হবে, আনসার করতে হবে কি সতর্কতার সাথে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার জীবনে কোনদিন পরামর্শ ছাড়া কোনো কাজ আমি করি নাই। পরামর্শ মানে আপনার ছেলেটা যদি বিয়ে করে তাহলে সেই ছেলেটা পরামর্শের জন্য আপনাকে ব্যবহার করবে, আপনার বড় ভাই, বিদ্যালয়ের শিক্ষক। এখন এগুলো কিছু লাগে না, জঙ্গলের পাশে যাইয়া আকাশ বাতাস সাক্ষী রাখিয়া, কথা বুঝেন নাই, এরপরে বিয়া শাদী করে। এই বিয়াটা আর জীবনে শান্তি হয় না। তার কারণ আল্লাহকে সাক্ষী রেখে কোন দলিল লেখা, কথা বল না, আল্লাহকে সাক্ষী রেখে কোন বিবাহ করা এটা জায়েজ নেই। কথা বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে সাক্ষী বানাইছেন। কথা বলেন, আল্লাহ আমাদেরকে কি সাক্ষী, আল্লাহর প্রশংসা আমরা করব, কিন্তু আল্লাহকে সাক্ষী রেখে, আল্লাহ রাসূলকে সাক্ষী রেখিয়া তোমাকে আমি বিয়া করিলাম, নো, এটাতে বিবাহ হবে না। আপনি কি বুঝতেছেন আমার কথা? বন্ধুরা আমার, হযরতে আজরাইল আলাইহিস সালাম নবীর কাছে এসে বার্তা দিয়ে দিলেন, নবীজি গো, আমি আপনার কাছে সেদিন আসব যেদিন আপনি আমাকে ডাকবেন। নবীজি বললেন, তাহলে আমি কি করব? কয়, আপনি বলেন ইয়েস অর নট। তো উনি বলছেন যে আমি পৃথিবীতে যে কোনো কাজ করছি পরামর্শ ছাড়া কোনো কাজ করি নাই, মুরব্বীদের পরামর্শ নিই। নবীর মুরব্বী তো জগতে কেউ নাই, তারপরে তো তার দুই শ্বশুর, হযরত আবু বকর সিদ্দিক, হযরতে ওমর। কথা কন না, শ্বশুরের প্রতি আমার নবীর শ্রদ্ধা ছিল অগাধ। এটা আর কোনোদিন আসলে আমি সেই বিষয় বলবো, আজকে সাবজেক্ট আমার না। আমি বলতেছি, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হযরতে জিবরিল আমিনকে পরিষ্কার ভাষায় তিনি বলে দিচ্ছেন যে এখন আমি হ্যাঁ বলবো বা না বলবো, তুমি ভাই আজরাইল জানো আমার পায়ের জুতার ফিতা যদি ছিঁড়ে যায়, আছে না পায়ের জুতার ফিতা,
আগের যুগে আমরা ডার্বি জুতা পরছি, আগের যুগে আমরা চামড়ার জুতা পরতে গিয়ে ফিতা ছাড়া, বর্তমানে অটো এই সিস্টেম ছিল না, ওই ফিতা দিয়ে বেঁধে বেঁধে জুতা বান্ধা হইতো, আছে না? সম্মানিত শুধু হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার জুতার ফিতাও যদি ছিঁড়ে যায়, আমার আয়েশাকে জিজ্ঞেস না করে আমি কিনতাম না যে আয়েশা কোন রঙের ফিতা হলে তুমি পছন্দ করবে। সুবহানাল্লাহ। দুনিয়ার মধ্যে ওয়াশাবিরুহুম ফিল আমর ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, যে কোনো কাজ করবে পরামর্শ করে করবে, আল্লাহর উপরে ভরসা করে করবে, দেখবে সে কাজে বরকত হবে। ছেলেরা যদি তাদের মা বাবা, তাদের বড় ভাই, চাচা, ফুপু, ওস্তাদ, মুরব্বীদের নিয়ে বিয়ে শাদী করে, আপনি দেখবেন সেই বিয়েটার লংজিভিটি সেটা বেশি দীর্ঘস্থায়ী হয়ে যাবে। কি বলেন ঠিক না? আর ওই জঙ্গলের পাশে গেলে জঙ্গল যেমন চোখের আড়াল করে মানুষ, ঠিক ওরকম ভাবে সে আল্লাহর রহমত থেকে কি হয়ে যাবে? আড়াল হয়ে যাবে। কথা বুঝতে পারছেন বাবা? এই জন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে পরামর্শ না করে আমি উত্তর দিব না। আজরাইল তুমি আমার এখানে বসেছো, বিছানায় বসো ভাই, কিন্তু একটু পরামর্শের সুযোগ দাও। সুবহানাল্লাহ। হযরত আজরাইল বলেন আপনি পরামর্শ করবেন কার সাথে? আপনি যথেষ্ট। নবীজি বলছেন তা না, আমি একটু জিবরাইলের সাথে পরামর্শ করব। তিনি জিবরিল আমিনকে ডাক দিলেন, ব্রাদার জিবরিল কাম শার্প। রা জিবরিল ভাই কোথায়? তাড়াতাড়ি আসো। জিবরিল আমিনের 600 পাখা নবী ডাক দিলে সবটা একসাথে খুলে যখন টান দেন, তাহলে এক টানে চোখের পলকে নবীর দরবারে হাজির। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে জিবরিল আমিন হাজির হয়ে বলছে, হুজুর কি জন্য ডেকেছেন? নবীজি বললেন, এই যে বিছানায় বসা, ওনাকে চিনেন? হ্যাঁ চিনি তো। উনি কে? কয়ে কান্দাকান্দি মন্ত্রণালয়ের দায়িত্বে আছে। কথা বুঝেন নাই? যার ঘরে যায় তার ঘরে কান্না। কথা বুঝতে পারছেন? আর হযরত জিবরিল উনি তথ্যমন্ত্রী, আল্লাহর ওহীগুলো নিয়ে নবীদের কাছে নিয়ে আসতেন। কি বলেন ঠিক কি না? অতএব দুইজনের মধ্যে কথা জিজ্ঞেস করলেন, আজরাইল কি খবর? কয় আল্লাহ বার্তা পাঠিয়েছেন, আমি নবীর জান কবজ করব না যতদিন তিনি আমাকে না ডাকবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেন। নবীজি বললেন, ভাই জিবরিল তুমি তো নিজেই শুনলে আজরাইল কি বলল, এখন আমি আল্লাহকে কি উত্তর দিব? ইয়েস অর নট কোনটা বলবো? হযরত জিবরিল আমিন বললেন, হুজুর এমন একটা জটিল জায়গা, আমি মন্তব্য করব না, প্রস্তাবটা আল্লাহ পাঠাইছেন, এখানে আমি কমেন্টস করব না, এই জায়গায় আমি কোন রকম ভাবে আমার নিজের মনের মন্তব্য করব না। যদি ভুল হয়ে যায় তাহলে আল্লাহর গজব চলে আসতে পারে। আর আমরা হলে তেকের সাথে সাথে উত্তর দিয়ে ফেলি। কথা বলেন না? যে কোনো কাজ হলে সাথে সাথে কি দেই? উত্তর দেই। একজন মানুষ তার মেয়েকে বিয়ে দিবে, তো আসছে আপনার কাছে, আপনি গ্রামের মরণ, কথা বলেন, আপনার কাছে এসে বলছে, জি ভাই আমি তো আমার মেয়েটার জন্য আমি ছেলে পাইছি, তো ছেলের মধ্যে একটা ছেলে পাইছি খুব টাকাওয়ালা, অনেক টাকার মালিক, সে আমেরিকা বাংলাদেশ ব্যবসা করে। আরেকটা ছেলেকে পাইলাম বেশ শিক্ষিত। কথা বলেন না? একজন তো টাকার মালিক, আরেকজন কি শিক্ষিত। আরেকজনকে পাইলাম ও খালি নামাজ পড়ে আর কিছু ছাড়ে না। কথা বলেন না? শুধু ইবাদত বন্দেগী করে, এমন একটা ছেলে পাইলাম। কথা বুঝতে পারছেন? এখন আপনাকে জিজ্ঞেস করো যে আমার মেয়েটা এখন দিব কারে? এখন আপনি তো পণ্ডিত মানুষ, আপনি বলবেন যে যার টাকা আছে তার কাছে দাও। কি বলেন ঠিক কিনা? টাকাওয়ালার কাছে দিলে শান্তিতে থাকবে তোমার মেয়ে। আরেকজন শিক্ষিত মানুষ, আপনি হয়তো বলে ফেলেন যে শিক্ষিত মানুষটাকে দাও। এটাই আপনার দুই দিকে চোখ গেল, কিন্তু ওই যে ইবাদতকারী নামাজি, ওইটার দিকে আপনার চোখ পড়ে না। কথা কন না? ওটার দিকে চোখ পড়ে না। তার মানে আপনি এখানে তাকে পরামর্শ দিলেন কি টাকাওয়ালাকে বিয়ে করো। আরে টাকাওয়ালা আজকে আছে কালকে নাই, দুদিন পরে আপনার মেয়েকে বিদায় দিতে পারে। কথা বল, টাকা টাকা ছাড়া আপনি কিছু চিনলেন না। আর যে লোকটা শিক্ষিত, মাঝে মধ্যে সে অশিক্ষিত হয়ে যেতে পারে। কথা বল না? মাঝে মধ্যে কি হইতে পারে? অশিক্ষিত। কিন্তু ইবাদতকারী বংশীয় যে ছেলেটা, সেই ছেলেটা কখনো গাদ্দারি করবে না, যেহেতু তার অন্তরে ভয় আছে কার? আল্লাহ। তাহলে পরামর্শ করে যদি আপনি ওই মেয়ের বাবাকে যদি একটা ভালো পরামর্শ দেন, তাহলে কিন্তু তার মেয়েটা একটা ভালো জায়গায় সংসার করতে পারে কিনা। আমরা এগুলো করি না। নবীজি এই জন্য জিবরিল আমিনকে নিয়ে আসলেন,
সিদরাতুল মুনতাহা থেকে যে আজরাইল আল্লাহর পক্ষ থেকে যে প্রস্তাব নিয়ে আসছে, সেই প্রস্তাবের উত্তরটা কেমন দেওয়া যায়? আপনারা সবাই মিলে সুবহানাল্লাহ বলবেন না? উত্তরটা কেমন হবে? নবীজির কাছে কি উত্তর জানা ছিল না? আমার নবী কি কম জানেন? বিশাল মহাজ্ঞানী তিনি, আসমান জমিন আরশ কুরসি লৌহ কলমের সবকিছু জ্ঞান আল্লাহ তাকে দিয়েছেন। উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পরামর্শ করতেছেন জিবরাইলকে ডেকে এনে। জিবরিল আমিন উত্তর দিলেন, হুজুর আপনি আমারে যাই বলেন আমি মাফ চাই, আমি এই ব্যাপারে কোনো কিছু আপনাকে শিখাবো না, কোনো কিছু বলবো না। আপনাকে শেখাবার যোগ্যতা আমার নাই, বলার যোগ্যতাও আমার কি নাই। নবী বলছেন কারণ হচ্ছে যে আল্লাহ তাআলা আপনাকে জিবরিল আজরাইলের মাধ্যমে প্রস্তাব দিয়ে পাঠাইছেন। এখানে আমি মাতব্বরি করে উল্টা যদি বলি তাহলে ক্ষতি হবে, এবং ক্ষতিটা আমার সবচেয়ে কি বেশি হবে। কথা বুঝেন না? সম্মানিত সুধী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এত দূর থেকে আনলাম রে ভাই জিবরিল তোমাকে, আর তুমি কিছুই বলবে না, এটা হয় নাকি? নবীজি যখন তাকে বেশ কিছু বললেন, তখন জিবরিল আমিন বলেন যে হুজুর আমি তো আমার কথা বলবোই না, বরং যে আল্লাহ আপনাকে প্রস্তাব দিয়েছেন তার একটা বাণী শুনাইয়া আমি চলে যাব, তাড়াতাড়ি ছাইরা দেন আমাকে। সুবহানাল্লাহ। নবীজি বললেন জিবরিল আল্লাহর সে বাণী কোনটা? হযরতে জিবরিল আমিন নবীর কাছে বলা শুরু করলেন, তেলাওয়াত করা শুরু করলেন সূরা ওয়াদ-দুহা থেকে, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। সুবহানাল্লাহ। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। পবিত্র কোরআনের সূরা ওয়াদ-দুহার এই আয়াতটা পড়ে দিয়ে জিবরিল বলেন আমারে ছুটি দেন, আমি নিজে মন্তব্য করব না, যিনি আপনাকে পৃথিবীতে পাঠাইছেন, যিনি আপনাকে হায়াতের মেসেজ দিচ্ছেন, সেই আল্লাহ বলেছেন যে দুনিয়ার চেয়ে আখিরাত কি উত্তম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজরাইলকে বলেন যে ভাই আজরাইল আমার বেশি দিন থাকার দরকার নাই, বরং আমার উম্মত পৃথিবীতে যতদিন থাকবে তার একটা মেয়াদ আল্লাহ আমাকে দিয়েছেন, যে আমার আমারু উম্মতি বাইনা 60 ওয়া 70। নবীজি বলছেন আমার উম্মত পৃথিবীতে বাঁচবে 60 থেকে 70 বছর। 60 থেকে 70 বছরের এই মধ্যেই দুনিয়া থেকে বিদায় নিবে। এবং যাদের আজকে বয়স বেশি হয়েছে, আল্লাহ যাদেরকে বেশি দিন রাখতেছেন, বোনাস একটু সুবহানাল্লাহ কইবেন না? সবে কদর পাবেন সামনে, রমজান পাবেন সামনে, কি কোন ঠিক কি না? কিন্তু জীবনের হায়াতের ঘোষণা নবী দিয়েছেন কি? আমারু উম্মতি বাইনা 60 ওয়া 70। আমার উম্মতের বয়স সেটি হলো 60 থেকে কি 70। তো নবী 63 বছরের হায়াতের এই জীবনটাকে তিনি বেছে নিলেন যে আমি আমার রফিকে আলা আল্লাহর সাথে আমি মিলিত হতে চাই। সুবহানাল্লাহ।